বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। আমি আজকে দুটা ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছি। একটা হচ্ছে যে বিএনপি আগামী জুলাই আগস্ট মাসে নির্বাচন চাচ্ছে এবং ভারতও চাচ্ছে একটা নির্বাচিত সরকারের সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়ন করতে। আপনারা জানেন যে বিগত প্রায় 15.5 বছর একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক জনসমর্থিত সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে। বিএনপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সহ প্রায় 63টা দল এই আন্দোলনে সম্পৃক্ত ছিল। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই সরকার বিরোধী বা আওয়ামী লীগ, শেখ হাসিনা বিরোধী একটা জনমত প্রতিষ্ঠিত হয়েছিল, যার ফলাফলে কোটা আন্দোলন, সংস্কার আন্দোলনের সঙ্গে শেখ হাসিনা পতন আন্দোলন একাকার হয়ে একটা গণঅভ্যুত্থান হয়েছিল। এবং যেই ছাত্র জনতার আন্দোলনে যেসব ছাত্র নিহত হয়েছে এবং আহত হয়েছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো, এবং যারা আছেন এখন ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি আমাদের সহানুভূতি এবং শ্রদ্ধা আছে। প্রিয় দর্শক, একটা গণতান্ত্রিক সরকার ভোটের মাধ্যমে নির্বাচিত 5 বছরের যে সরকার প্রতিষ্ঠিত হয়, আর অন্তর্বর্তী এবং বা তত্ত্বাবধায়ক সরকার যেটা প্রতিষ্ঠা হয়, সেটার গুণগত মান এবং শক্তি, সামর্থ্য, সম্পর্ক কোনোটাই এক হয় না। তাই রাজনৈতিক দল হিসেবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, বিএনপি বা অন্যান্য দলও চায় যে খুব যত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হোক। যেহেতু এখন নির্বাচন কমিশন গঠন হয়েছে এবং যেসব সংস্কার, এগুলিও রিপোর্ট কিছুদিনের মধ্যে বা এই সপ্তাহে পাওয়া যাবে। তাই আমরা প্রত্যাশা করি যেন নির্বাচনটা তাড়াতাড়ি হয়, যেখানে জনসমর্থনের মাধ্যমে একটা সরকার গঠিত হবে। স্বাভাবিকভাবেই আমরা যে সংস্কারের কথা বলছি, সব সংস্কার কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে করা সম্ভব নয়, কারণ এর সঙ্গে সংবিধানের ব্যাপার আছে, সংসদের ব্যাপার আছে, সংসদের আলোচনা এবং সংসদের লাগবে, সংসদে পাশ করতে হবে। তাই আমরা বলবো যে শুধুমাত্র যে জরুরি সংস্কারগুলি প্রয়োজন সেগুলি মাত্র এই সরকার করবে, এবং অন্য সংস্কারগুলির জন্য তারা একটা সুপারিশ দিয়ে যাবে। যখন নির্বাচন আসবে বিভিন্ন দল তাদের এজেন্ডা, ম্যানিফেস্টোর মধ্যে এই সংস্কারগুলি ঢুকাবে। এই সংস্কারগুলি নির্বাচনী ম্যানিফেস্টোর একটা অংশ হয়ে যাবে, এবং এই ম্যানিফেস্টো দেখেই কিন্তু দলগুলিকে জনগণ ভোট দিবে। তাই আমি আশা করি যে যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব যেন এই সরকার নির্বাচনটা দিয়ে দেয়, নির্বাচনটা যেন ঘোষণা করে, এবং জনগণ যেন তাদের যে প্রত্যাশা, এতদিনে যে একটা আকাঙ্ক্ষা, উদ্দীপনা নিয়ে যেন একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হয়, যে ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আরেকটা জিনিস হচ্ছে যে ভারত যে সম্পর্ক উন্নয়নের কথা বলেছে, স্বাভাবিকভাবেই একটা দেশ চায় যে আরেকটা দেশের স্থিতিশীল সরকারের সঙ্গে একটা সম্পর্ক করার জন্য। কারণ আমরা জানি যে এক রাষ্ট্রের সঙ্গে আরেক রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে চুক্তিবদ্ধ হয়। এখন এই চুক্তি যদি একটা অল্প সময়কার সরকারের সঙ্গে করে, সেই চুক্তিটা গ্রহণযোগ্যতা কম পায়, এবং সরকারও ওইসব চুক্তি করতে চায় না, দেশগুলি চায় না। এই জন্য যে এখন এই সরকারের যে পলিসি, নতুন কোনো সরকার আসলে সেই পলিসি হয়তো পরিবর্তন হতে পারে। স্বাভাবিকভাবে সেজন্য হয়তো ইন্ডিয়া বা ভারত চায় যে একটা গণতান্ত্রিক সরকার আসুক, নির্বাচিত সরকার আসুক, তারপরে তাদের সঙ্গে তারা সম্পর্ক উন্নয়ন করবে। তবে আমি বিশ্বাস করি এর সঙ্গে বিএনপির ভোট চাওয়া বা আমাদের ভোট চাওয়া, আর্লি ভোট চাওয়া, এটার কোনো সম্পৃক্ততা নাই। কারণ ভারত তাদের পলিসি অনুযায়ী বলেছে, আর আমরা বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা গত 15-16 বছরে, সেই আশা আকাঙ্ক্ষা থেকেই আমরা বলছি যে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং মানুষের সরাসরি ভোটের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে একটা সরকার গঠন করার জন্য, যে সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে
তাদের পলিসি নির্ধারণ করবে এবং এই অন্তর্বর্তীকালীন যেসব সংস্কারের জন্য সুপারিশ করবে সেগুলি তারা সংসদে পাশ করে যেটা ইমপ্লিমেন্ট করবে। আমাদের প্রত্যাশা এই সরকার যেহেতু গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার, এই সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে ভোটে সম্পৃক্ত করে তাদের মতামত নিয়ে খুব সহসাই একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাওয়া। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।